বরিশালের বাখেরগঞ্জে আরও একজন মারা গেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এ নিয়ে ঝড়ে বরিশালে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 3-এ। আর এদিকে প্রবল বর্ষণ এখন অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে বরিশালে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বরিশালে। সেটি আমি দেখানোর চেষ্টা করছি যে নগরীর নবগ্রাম রোড, বগুড়া রোড এবং বঙ্গবন্ধু কলোনি, পলাশপুর, রসুলপুর এ সমস্ত এলাকায় এখনও হাঁটুপানিতে ডুবে রয়েছে। এবং এই দৃশ্যটি দেখলেই বোঝা যাবে যে কিভাবে পানিতে ডুবে আছে এই নগরী। কিন্তু এই যে পানি অপসারণ বা পানি সরানোর জন্য কোনো কার্যকর ব্যবস্থা নগর কর্তৃপক্ষ এখনও নেয়নি। এবং বরিশাল নগরে 20,000-এর অধিক মানুষ পানিবন্দী রয়েছে এবং অনেক জায়গায় দোকানপাটে পানি ঢোকায় বিভিন্ন মালামাল নষ্ট হয়ে গেছে এবং ঘরে পানি প্রবেশ করেছে এবং এক দুরবস্থায় মানুষ এখন দিন যাপন করছে। আর এদিকে আপনি বরিশাল গত 3 দিন যাপন বরিশালে আপনার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে পানি উঠাতে পারছে এবং বিভিন্ন জরুরি যে কার্যক্রম সেটিও ব্যাহত হচ্ছে। বিশেষ করে হাসপাতালগুলোতে জরুরি অপারেশন করতে পারছে না বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এবং বিদ্যুৎ ব্যবস্থা চালুর ব্যাপারে বিদ্যুৎ কর্তৃপক্ষ সেভাবে কোনো ব্যবস্থা কার্যকর নেয়নি। এদিকে প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে ঝড়ে যে পানির চাপে গতকাল উজিরপুরের সাতলার ভেরিবাঁধ ভেঙে যাওয়ার পর সেখানে গ্রাম থেকে গ্রাম সেখানে প্লাবিত হয়েছে এবং সেগুলো প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে আমরা জানতে পেরেছি। এদিকে জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় এবং ঝড়ে যে মারা গেছে তাদের আর্থিক সহায়তা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এটি মনিটরিং করা হচ্ছে বলে তারা দাবি করছে। তবে একটি জিনিস আমি বলতে পারি, ঝড় পরবর্তী সময় যে মানুষের পুনর্বাসন এবং মনিটরিং ব্যবস্থা সেভাবে হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে মানুষ বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে রয়েছে। এবং আরও আমরা জানতে পেরেছি যে হিজলা, মুলাদি, বাবুগঞ্জ এবং বিভিন্ন জায়গায় মেহেন্দিগঞ্জ এই সমস্ত এলাকায় শহরের নিচ এলাকায় মানুষ পানিবন্দী আছে। এ সমস্ত এলাকার যে গ্রামীণ যে কাঁচা সড়ক বিধ্বস্ত হয়েছে। হুমায়ুন কবির, এটিএন বাংলা, বরিশাল।